বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদারি স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ 12ই মার্চ 2025। আমাদের এই যে ডেইলি ভিউজের যে নিয়মিত অনুষ্ঠান www.dailynewsstar.com, আমাদের যে অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, ডেইলি নিউজ স্টার উইকলি যশোর টাইমস, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, গোলদারবাড়ি জামে মসজিদ, সম্মিলিত সাংবাদিক জোটের এবং গ্রাজুয়েট গ্রুপের সৌজন্যে ডেইলি ভিউজের অনুষ্ঠান, সংবাদপত্র পাঠ এবং এই যে সংক্ষিপ্ত রিভিউ, দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক। এখানে মোবারক মাহে রমজান। আজ 11 রমজান শেষ হলো, আগামীকাল 12ই রমজান। সেই 12ই রমজান সেহেরির শেষ সময় 4:53, ইফতারি 6:07। আগামীকাল 12ই রমজানের বীর বাঙালির রণপ্রস্তুতি শুরু। এই যে 12ই মার্চ, এই দিনটা কেমন ছিল বাংলাদেশের অবস্থান? খুন, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণে বাড়ছে উদ্বেগ। 7 মাসে সব ভায়োলেন্সে, মব ভায়োলেন্সে নিহত 119 জন। এইটা যে কথাটা আমি বলছি, 16ই জুলাই 2024 হতে এই 7 মাস নয়, এই 116 জন সহ প্রায় আর কি এই 3500 জনের মতো আর কি, যারাই এখানে মৃত্যুবরণ করেছে সকলেই শহীদ। মহাশহীদদের 5 কোটি, শহীদদের 1 কোটি, যারা আহত অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে এদেরকে 1/2 কোটি বা 50 লক্ষ টাকা করে দেওয়া হোক। এনএসটিভি টেবিল থেকে কিন্তু আমি এটা উপস্থাপনা করেই চলেছি। খুন, ডাকাতি, ছিনতাই ও ধর্ষণে বাড়ছে উদ্বেগ। 7 মাসে মব ভায়োলেন্সে নিহত 119 জন। জানুয়ারি ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার 96 জন। রাজনৈতিক সহিংসতায় 2 মাসে খুন 16 জন। জানুয়ারি মাসে সারা দেশে খুন 294 জন। 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন। বল এখন রাশিয়ার কোর্টে। যুক্তরাষ্ট্র ক্ষমা চেয়ে ট্রাম্পকে চিঠি, ওই যে জেলোনেস্কি, ভ্লাদিমির জেলোনেস্কি। ভারতীয় কিছু গণমাধ্যম বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে মিথ্যা রিপোর্ট করছে। ISPR, এটা সেনাবাহিনীর খবর। নিপীড়ন বিরোধী পথযাত্রায় পুলিশের বাধা, সংঘর্ষ, 8 জন আহত। নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে চাই রাশিয়া। প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ। শেখ হাসিনা, রেহানা পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের 124 ব্যাংক হিসাব অবরুদ্ধ। এই যে সুদা সদন সহ 587 কোটি টাকার সম্পদ জব্দ। দেশত্যাগে নিষেধাজ্ঞা। আমি এখানটায় একটু শুধু অবগত করব রাষ্ট্রকে, মাননীয় প্রধান বিচারপতিকে, মাননীয় রাষ্ট্রপতিকে, মাননীয় প্রধান উপদেষ্টাকে। সুদা সদনটা যখন ডক্টর M A ওয়াজেদ মিয়া পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন, গণপূর্ত কর্তৃক এরশাদ সরকার তখন এই ভবনটি বরাদ্দ দেওয়া। এখনো সুদা সদনটি এই যে ওয়াজেদ মিয়ার নামেই আর কি। সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, এই যে ডক্টর M A ওয়াজেদ মিয়ার স্পাউস শেখ হাসিনা, এদের কারোরই এই নামে নাম পরিবর্তনটা হয় নাই আর কি। আর এটা কিন্তু এটা লিজ বরাদ্দ 99 ইয়ার্সের। এটা কারোর নামে এটা হস্তান্তর বা বদল করা সম্ভব নয় আর কি। এখানে এই যে 124 ব্যাংক হিসাব অবরুদ্ধ। সব ব্যাংক হিসাবগুলোই হচ্ছে কেউ হয়তো শেখ পরিবারের, কিন্তু হয় ট্রাস্টি, না হয় সদস্য, না হয় ওই যে 32-এর আর কি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট বা জাদুঘর। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অ্যাকাউন্টে জমাটা আছে 600 কোটি টাকা।
যেখান থেকেই আর কি এ দেশের ধর্মীয় মূল্যবোধের, তারপরে যাদেরকে বলা হচ্ছে মুসলমান বাদে অন্য ধর্ম অবলম্বী, ওই যে 1971 সালের মুক্তিযুদ্ধ তৎপরবর্তীতে আর কি এই দেশের এই যে ধর্মীয় বৈষম্যের কারণে যারা হেনস্থার শিকার, এই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট হতে তাদেরকেই এইড বা অনুদান দেওয়া হয় আর কি। আমি এই জায়গাটায় ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সাথে বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসাবে 1 দশক কাল কাজ করেছি। সেই 32টা এখন কিন্তু যখন 80 দশকে এটা তৎকালীন আওয়ামী লীগ সভাপতি এটা হেরিটেজ বা 14 কোটি 25 লক্ষ জনগণকে দিয়ে দেয় আর কি। সেই থেকেই বঙ্গবন্ধু জাদুঘর এবং এই 32টা ওই সেই রকম গোপালগঞ্জের যেটা বঙ্গবন্ধুর সমাধিসৌধ, এটাও কিন্তু 18 কোটি জনগণের। আর ওই যে সমাধিসৌধটা সেই দরবেশের 1459 সালে যে মধ্যপ্রাচ্য থেকে ওই যে বেনাপোল, যশোর, খুলনা, বাগেরহাট হয়ে মধুমতির পাড়ে যেটা বঙ্গবন্ধুর আবাসস্থল এখন আর নাই, এটাও কিন্তু 18 কোটি জনগণকে দিয়ে দিয়েছেন। আর ওই জমিটা সম্পত্তিটা দরবেশ শেখের নামে 1459 সাল থেকে। আর এই যে সুধা সদনটা হচ্ছে এই ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার লিজ বরাদ্দ 99 ইয়ার্সের। আর এখানে যেটা 32 নম্বর আর কি, এটা ওই 80 দশকে তৎকালীন আওয়ামী লীগ সভাপতি হেরিটেজ করে 14 কোটি 35 লক্ষ মানুষকে দিয়ে গেছেন। এখন যেটা 18 কোটি জনগণের সম্পদ। এই দেশের জনগণ ওইটা প্রয়োজন আছে কি নাই, আমার প্রয়োজন আছে। আমি 18 কোটির একজন, যেমন আমি একজন মুক্তিযোদ্ধা। আমার অংশটার জন্য যখন 32, যখন সুধা সদন, যখন গণভবন, আমার অংশটা আমি ছাড়ি নাই। আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর, মাননীয় রাষ্ট্রপতি বরাবর আমি এখান থেকে অ্যানেক্সার আকারে আর কি উপস্থাপনা করে রেখেছি, পার্ট অফ অ্যানেক্সার হিসাবে। তো এই জায়গাটাই আর কি আমি এখান থেকে এই খবরের ভিত্তিমূল থেকে, আর এখানে ভিত্তিমূল পড়ে যেটা বুঝলাম, এখানে যেহেতু 124টি অ্যাকাউন্ট, নিয়মটা হচ্ছে কি এই জায়গাটায় প্রত্যেকটি অ্যাকাউন্টেরই আর কি, এতে যদি ইত্তেফাক আরো এইরকম 10 পৃষ্ঠা ছাপতে হয়, ডিক্লার করতে হবে। এবং এই সম্পত্তির মালিক এখানটায় কিভাবে ডক্টর সজীব ওয়াজেদ জয় থেকে বদল হয়ে তার উত্তরাধিকারদের গেল, সেইটাও কিন্তু দেওয়ানি আইনের মাধ্যম দিয়ে আর কি। এটা এখানে 18 কোটি জনগণের জন্য হোক বা না হোক, আমি যেহেতু একজন আইনজীবী, আমি একজন মুক্তিযোদ্ধা, আমার এটা জানতে খুব ইচ্ছা করে। যখন আমার ছেলেটা, মেয়েটা, আমার স্ত্রী, আমার নাতি নাতনি, আমার ভাইপো ভাইস্তেরা জিজ্ঞাসা করছে আর কি যে আপনি তো মুক্তিযোদ্ধা, আপনি আওয়ামী লীগ করতেন এক সময়, এইটা কি হচ্ছে এইগুলা, এইটা এই জায়গার থেকে যারাই খবরটা প্রকাশ করেছে, প্রমাণের দায়িত্ব দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেনের। তো এই জায়গাটাই আর কি, যে খবরটা প্রকাশ করে প্রমাণের দায়িত্ব তার। আমি এখান থেকে আর কি এই যে ইত্তেফাকের খবর থেকে আমি যতটুকু ডিটেল জানি আর কি, আমি এখানে 18 কোটি জনগণের জন্য, ধর্মীয় মূল্যবোধের জন্য, এই দেশ জনতার জন্য এখন উই আর আন্ডার মার্শাল্লাহ। এই অবস্থায় এই রকম খবর, এই রকম মামলা কেস কাছারি করা যায় কি যায় না, আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপন করলাম মাত্র। সেই সাথে অবগত করলাম মাননীয় রাষ্ট্রপতি, মাননীয় এই যে প্রধান উপদেষ্টা মহোদয় বরাবর। এখানটায় আরেকটি যে খবর, প্রক্সি ভোটের সুযোগ দিতে চাই ইসি, দেশি সহায়তায় বকেয়া অর্থ দিতে হবে ট্রাম্পকে আদালত। এটা আমেরিকার খবর। ইউক্রেন থেকে সাইবার হামলা হয়েছে, ইলন মাস্ক 8 বিষয়ে সংস্কার ভাবনা তুলে ধরলেন তারেক রহমান। জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বহাল, চূড়ান্ত তালিকায় নেই এমএজি উসমানী। কয়েকশো কোটি ডলার চলতি বছরেই ফিরিয়ে আনা সম্ভব, অর্থ উপদেষ্টা। আমি একজন যুদ্ধাহত মাইনর ফ্রিডম ফাইটার হিসাবে 8 নম্বর সেক্টরের শেষ অংশের সেক্টর কমান্ডার মেজর মঞ্জু সাহেবের আন্ডারে নেতৃত্বে যে MFF শ্রেষ্ঠ, আমি এম শাহজাহান আলী গোলদার, আমার এই নামকরণটাও করা এই যে 8 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমানের। এত লোক, এত কিছু আর কি, এই যে মাইনর ফ্রিডম ফাইটার হিসাবে আর কি, এদেরও আর কি এই রকম স্বাধীনতা পুরস্কার পাওয়া উচিত কি উচিত না,
এটা আমি মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা ফারুকী আজম মহাদয়, ওনার যেটা খেতাব বীর প্রতীক, এইটা নিয়েই আর কি, এটাও আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপনা করলাম মাত্র। আর এখানে যদি MFF শ্রেষ্ঠ হিসাবে বা MFF হিসাবে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়, আমি তার একজন দাবিদার, যেহেতু আমি একমাত্র কাণ্ঠজ্ঞানওয়ালা যোদ্ধা হত হিসাবে বেঁচে আছি, রণাঙ্গনের 265 দিনের যোদ্ধা। যেহেতু ফারুকী আজম সাহেব বলেছেন রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোদ্ধা, তো এই ফারুকী আজম সাহেবও কিন্তু রণাঙ্গনে যুদ্ধটা করেন নাই। উনি ওনার নামটা বসিয়ে, পদবিটা বসিয়ে, ওখানটায় ওই যে খেতাবটা বসিয়ে নিয়েই স্বঘোষিত আর কি। তো এই জায়গাটায় ফারুকী আজম মহোদয়, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, মাইনর মুক্তিযোদ্ধা হিসাবে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হিসাবে সকল মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমাদেরকেও আর কি MFF শ্রেষ্ঠ হোক বা MFF হোক, এই যে স্বাধীনতা পুরস্কার আমাদের জন্যও যাতে কেউ না কেউ পায়, সেটাও এখান থেকে উপস্থাপন করছি। পাকিস্তানের ট্রেনে সশস্ত্র হামলা, যাত্রীদের জিম্মি করছে বেলুচ লিবারেশন আর্মি। 9 বছরের মধ্যে বায়ু দূষণে ভয়ঙ্কর ছিল গত ডিসেম্বরের ঢাকা। গফরগাঁওয়ে 2 জন খুন, মধুপুরে সংঘর্ষে কৃষক দল নেতা নিহত। চড়া সুদে দাদন ব্যবসা প্রতিরোধে হাইকোর্টের রুল, সিরাজগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে কাঠ পড়ে শিশু শিক্ষার্থী নিহত। আজকের ডেইলি ভিউজের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সেই উপস্থাপনা 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। গোলদার বাড়ি জামে মসজিদের সৌজন্যে হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। জাতীয় উপস্থাপনা, এই যে মব বলতে কিছু নাই, 18 কোটি জনগণ, আমাদেরও দায়িত্ব আছে। আমাদের আশপাশে ওই যে জেল থেকে যারা পালিয়েছে 125 জন কুখ্যাত, এরা আমাদের এই সমাজেই মিশে আছে, এরাই এই অপকর্মগুলো করছে, এরা তৃতীয় পক্ষ। সেই সাথে 4200 জনের মধ্যে আরো 18 জন, এরাই এই যে ফিজিক্যালি কাজটা করছে। মব হচ্ছে এটা জামাত শিবিরের একটি কোড, মব মফিজ থেকে এসছে। ওই যে উত্তরবঙ্গের যারা বাসের দাঁড়ানো প্যাসেঞ্জার, বাসের ছাদে ওঠা প্যাসেঞ্জারকে মফিজ বলা হতো। আমি সেই 1982 সাল থেকে আর কি উত্তরবঙ্গের এই যে LC স্টেশনগুলোতে এই রাজস্ব ব্যবসাটা করে থাকি, রাজস্ব আহরণ ব্যবসাটা। তো সেখান থেকে আমার অভিজ্ঞতা আছে, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। একজনকে পিটাচ্ছে 6 জন, দেখছি আমরা 30 জন। আমরা যদি এদেরকে গোল করে ঘিরেও রাখি, এরা কিন্তু পালানোর পথটা পাবে না। এখন যেরকমটা ঘটছে আর কি, 18 কোটি জনগণ, আমাদেরও দায়িত্ব আছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে, এই যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় ভালো মানুষ, তাকে আমরা সহযোগিতা করি। তো এই জায়গাটাই আর কি আমাদের আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। খুলে নাও, নিলে ফেলে